অনেকজনের কিউরিয়াস থাকে যে প্রপার ভাবে হচ্ছে লেন্স কি করে পড়বে। তো আমার যেহেতু পাওয়ার আছে চোখে, তো আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, আর এটা আমার খুব হাই পাওয়ার, আমার -8। তো যাদের খুব হাই পাওয়ার হয় তাদের জন্য খুব ভালো লেন্স ইউজ করা। তো এটা দেখতে বেশ ভালো লাগে, আমার দেখতেও সুবিধা হয়, মানে পার্সোনালি বলতে গেলে, কারণ এই সাইড দিয়ে একটু অসুবিধা হয়। তো সবসময় অলওয়েজ যারা হচ্ছে লেন্স পড়তে চাও, মানে কন্ট্যাক্ট লেন্স পড়তে চাও, ইভেন ওটা পাওয়ার না দেওয়া থাকলেও তাও কিছু প্রিকশন মেনে চলতে হয়। যেরকম অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি, লাইক ইফ ইউ ওয়ান্ট টু পুট দ্যাট ইন ইউর আইস, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি। ভালো করে হাত ধুয়ে তারপরে তুমি এই লেন্সটা পরবে। কারণ আমাদের হাতে যে ডার্টসগুলো থাকে, তো সেগুলো যখন আমরা ওটা চোখের মধ্যে ইনসার্ট করতে যাবো তখন ওটার সাথে যেতে পারে। আর যেহেতু আমাদের মানে আইস খুব সেন্সিটিভ, তার জন্য হচ্ছে আমাদের চোখে ইরিটেশন হতে পারে, লাল হয়ে যাবে চোখ, তারপর তোমার আরো বেশি প্রবলেম হবে। তো তার জন্য আমাকে আমার পার্সোনালি আমার ডক্টর আমাকে এভাবেই পড়ানো শিখিয়েছিলেন। আর আমি যে ডক্টরকে দেখিয়েছিলাম তিনি খুব ভালো ছিলেন, তিনি আমাকে প্রপার ইনসার্ট প্রসেসটা দেখিয়েছিলেন, আমাকে বুঝিয়েছিলেন যে প্রপার কি করে টেক কেয়ার করতে হয়। তো সবসময় যদি তোমরা চাও তোমার লেন্স ভালো থাকে, তার জন্য এগুলো মানতে হবে। কারণ পাওয়ার লেন্সেস তোমরা হচ্ছে অনেকটা টাইম দেয়, যেরকম তুমি একটা ওয়ান টাইম ইউজ লেন্স তুমি একটা ভাবে রাফভাবে ইউজ করতে পারো, বাট পাওয়ার লেন্স যে দেওয়া থাকে ওটা অনেক কস্টলি হয়। প্লাস তোমাকে ওটা কিছুদিনের জন্য তো রাখতে হবে না, কিছু মান্থ হয়, ইয়ারলি হয়। তো যাতে সেটা ভালো করে লং প্রসেস অনুযায়ী চলে তোমার, তার জন্য তোমাকে এই প্রিকশনগুলো নিতে হবে। তো আমি অলওয়েজ আমার হাত ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেওয়ার পর আমি এই যে এটা দিয়ে এটা পরি, আর এটা হচ্ছে মাস্ক সলিউশন তোমাদের করতে হবে। তো আমি আমার হাত ওয়াশ করে নিয়েছি, এবার আমি লেন্সটা তোমাদের পরা দেখাবো। আমার দুটো চোখে একটুখানি ডিফারেন্ট আছে, তাই আমি রাইট লেফট সবসময় দেখে পড়ি। তো যাদের থাকবে তাদের এটা মাস্ট, তারা সবসময় তোমরা দেখে নেবে যে কোন চোখেরটা খুলে কোথায় রাখছো। এখানে ঢাকনা লেখাই থাকে রাইট অ্যান্ড লেফট। এইভাবে সলিউশনটা দেবে, সলিউশন দিয়ে এর উপর থেকে এটাকে ভালো করে এরকমভাবে ওয়াশ করবে। দেখবেন ডার্টস থাকে যেটা বেরিয়ে যাবে। এভাবে নেবে, নিয়ে তারপরে এটা অপশনাল, আমি করি, বাট তোমরা নাও করতে পারো, বাট আমার একটু সুবিধা হয় কারণ না। আমি লেন্স হচ্ছে এত বছর ধরে আমি পড়ছি, আমার পড়তে পড়তে হয়তো 3 বছর হয়ে গেছে, 3 ইয়ার্স হয়ে গেছে। তো তার জন্য আমি আয়না ছাড়াও চোখে ইনসার্ট করতে পারি। বাট আমি তোমাদের বলবো যারা বিগিনার্স তারা হচ্ছে অলওয়েজ আয়না দেখে ভালো করে পড়ার চেষ্টা করবে। আর নিজেদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এত বড় নোখ রাখবে না ইফ ইউ আর আ বিগিনার। আমি আছি কারণ আমি 3 বছর ধরে পড়ছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তাও নোখ রাখা উচিত না, এর মধ্যে ডার্ট থাকে, বাট আমি ক্লিন করি না আমার নেল অলওয়েজ, কারণ সেটা চোখে গিয়ে ইরিটেট করতে পারে, ইরিটেশনের কারণ হতে পারে। তো অলওয়েজ করে দেবে। তারপরে এই চোখেরটা আমি পরবো। আমি ক্যামেরা বলো, তারপরে হচ্ছে ফোন বা আয়না বলো, এগুলো ছাড়াও আমি আমার লেন্স খুলতেও পারি। তোমাদের আমি খোলাটাও দেখাবো। কখনো কখনো পড়তে খুব অসুবিধা হয়। ফাইনালি লেন্স পড়া কমপ্লিট, দ্যাটস আ টাস্ক। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার চোখটা এভাবে পড়েছি। কিছু কথা তোমরা মনে রাখবে, যেরকম যে সবসময় যখন তোমরা বিগিনার যারা আছো, যারা লেন্স পড়ছো, সবসময় লেন্সের কৌটোটা ক্যারি করবে। অ্যান্ড তোমার যদি পাওয়ার থাকে তাহলে আমি একটা সাজেশন দেবো যে চশমা আর হচ্ছে তোমার কন্টেনারটা সব কিছু তুমি মানে ক্যারি করবে তোমার সাথে। প্লাস হচ্ছে একটা ছোট সলিউশনে পাওয়া যায় বোতল, ওটাও। কারণ হচ্ছে তুমি জানো না কখন কিছু একটা যদি দুর্ঘটনা হয়ে যায়, তুমি তাহলে ওটা বার করে তুমি কোথাও পড়তে পারবে। কারণ আমাদের যেরকম আমার খুব পাওয়ার, যদি আমি আমার চশমা যদি খুলে ফেলি বা লেন্সে যদি কিছু হার্ম হয়, তখন আমি দেখতে আমার খুব অসুবিধা হয়, আমার এতটা ব্লাডি থাকে ভিজন। তো তার জন্য আমি বলবো যে সবসময় ক্যারি করবে। ধুলো বাড়ি থেকে দূরে থাকবে, কোথাও যদি ধুলো ওড়ে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিও। কেউ যদি ট্রাস্টেড পার্সন থাকে তার হাত ধরে দিয়ে তাকে বলে পার করে দিতে, তাও চলবে, বাট ধুলোর মধ্যে চোখ খুলবে না, নাহলে তোমার চোখ হচ্ছে প্রবলেম হবে। জল লাগাবে না চোখের মধ্যে, লেন্স পরে ঘুমাবে না ফার্স্ট অফ অল, কারণ লেন্স যদি ড্রাই হয়ে যায় আমাদের চোখ কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যাবে, তারপরে তোমার চোখের মধ্যে র্যাশেস হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা টাইমে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার একটা হাদসা হয়েছিল, যে ও হচ্ছে বরফের জায়গা হচ্ছে সিকিমে গিয়ে ও সারা সিকিম হচ্ছে লেন্স পরেছিল।
তো যার জন্য এমনি তো ঠান্ডায় আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, তো আমাদের চোখও ড্রাই হয়ে যায়। তো যার জন্য ওর চোখে হচ্ছে সিভিয়ার ইনফেকশন হয়ে গেছিল, ওরকম চোখটা বন্ধ করেছিল পুরো ট্রিপে। লাস্ট দিনে হয়েছিল তাও ভালো, বাট ওর খুবই প্রবলেম হয়েছিল, চোখ বন্ধ করে করে এসে তারপর ডক্টর দেখে ওটা ঠিক হয়েছে। তো আমি তোমাদের এটাই প্রেফার করবো, সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে সবসময় সেই জিনিসগুলো ফলো করবে আর করার চেষ্টা করবে, যদি কেমন না হচ্ছে সে আমাদের ভালোর জন্যই বলে। আর একটা জিনিস হচ্ছে 8 আওয়ার্স এর ওপরে তোমরা কোনোদিন লেন্স পরবে না, কারণ আমি অনেক সময় পড়েছিলাম, আমিও তো পার্সোনাল ভুল হয়, তো আমি পড়েছিলাম ব্লারি হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমাদেরকে 8 ঘন্টা অবধি পড়ার কথা এটার জন্যই বলা হয়, কারণ আমাদের যে আইস আছে ওরা ব্রিথ করে, তো সেটা এই লেন্সটার জন্য প্রবলেমেটিক হয়ে যায়। তার জন্য মানে হচ্ছে আমাদের আই ড্রাই হতে শুরু করে, অনেক সময় আই ড্রপ ইউজ করতে পারে যাদের আই ড্রাইনেসের সমস্যা আছে, এরকম আমার আছে, আমি ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি আর করছি না। কিন্তু আমি প্রেফার করবো এটা হচ্ছে তোমরা ডাক্তার যদি তোমাদেরকে বলে তাহলে তোমরা এটা নিয়ে নিও, ওটা অ্যাপ্লাই করো আফটার টেকিং আউট ইউর লেন্সেস, কারণ তারপরে চোখটা ড্রাই হয়ে যায়, ওটাও ব্রিথ করতে একটুখানি ইয়ে হয়। আর তার জন্যই মেনলি হচ্ছে আমাদের ডক্টর এটা সাজেস্ট করে যে আমরা 8 ঘন্টাই পড়ি, প্রপার প্রিকশন নিই, এমনি কোনো প্রবলেম হয় না হলে। ওকে, আজকে অব্দি এই অব্দি থাকুক। যদি তোমাদের কোনো কিউরিয়াস থাকে লেন্স নিয়ে অন্য কিছু ব্যাপারে বা কিছু, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।